হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও। আমরা কিন্তু পানির পরিমাণ সঠিকভাবে যদি না দিতে পারি তাহলে কিন্তু পোলাও ঝরঝরেও হয় না, কখনো নরম হয়ে যায়, আবার কখনো দেখা যায় চাল ঠিক মতো সিদ্ধ হয় না। তাই পানির সঠিক পরিমাপ সহ কিভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। পোলাও রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এটা কিন্তু বাজারে কেনা চাল না, এটা আমাদের নিজ জমিতে চাষ করা ধানের চাল। এই পোলাওয়ের চাল দিয়ে কি পোলাও রান্না করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। এখন আমি পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে নিব। কয়েকবার পানি পরিবর্তন করে আমি চাল ধুয়ে নিব। দেখেন আমি বেশ কয়েকবার পানি পরিবর্তন করে চালগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টা চালগুলো ভিজিয়ে রাখবো, এতে করে পোলাও একদম ঝরঝরে হবে। পোলাও রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আমি 3 টুকরা করে ছিঁড়ে নিয়েছি, 2টা দারচিনি, 3-4টা এলাচ, আরও দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব, একদম বেরেস্তার মতো করবো না। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কুচু করে জিরা আর আদা বাটা, দিয়ে আরেকটু সময় ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি। পানির মাপটা এমন হবে, যদি 1 কাপ চাল নেন তাহলে 1.5 কাপ পানি দিবেন। আপনি যত কাপ চাল নেবেন তত সেই হিসাবে পানিটা দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে পানির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানিতে ভালোভাবে বলক চলে এসেছে। আমি আগে থেকে যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পুরো চালটাই পানির মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিটটা হাইয়ে রাখতে হবে। এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিব, তা না হলে কিন্তু চাল দলা পেকে যাবে। দেখেন পানিতে বলক চলে এসেছে। আমি কিন্তু হাই হিটে রেখেছি, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি হাই হিটে চুলা রেখে দিব। দেখেন পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি 8 থেকে 10 মিনিট দমে বসিয়ে রাখবো। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে থাকবে। ফিরে আসলাম 8 মিনিট পর। এখন আমি নাড়াচাড়া করে একটু উলটপালট করে দিব যাতে করে উপরের এবং নিচের চাল সমানভাবে ফোটে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরো 5 মিনিট দমে বসিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর, আরো একবার নাড়াচাড়া করে একটু উলটপালট করে দিব। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। পানির পরিমাপ যদি সঠিক থাকে তাহলে পোলাও কিন্তু এরকম ঝরঝরে হবে। আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পরিবেশন করার আগ পর্যন্ত। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের পোলাও আমার পোলাওয়ের মতো এরকম ঝরঝরে এবং পারফেক্ট হবে। এভাবে পোলাও রান্না করে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন
এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।